ওয়েলকাম স্টুডেন্টস, আজকে চলে এসেছি মাস্টারমশাই একাডেমিতে স্পেশাল রিমেডিয়াল ক্লাস নিয়ে। টপিক মিশ্রণ রিমেডিয়াল ক্লাস। যাদের মিশ্রণের অঙ্কে একদম গোড়া থেকে সমস্যা, আজকের ক্লাস তাদের জন্য। চলো, মিশ্রণের একদম বেসিক লেভেলের কিছু অঙ্ক চলে এসেছে তোমাদের সামনে। মিশ্রণে দেখো আমাদের যে অঙ্কগুলো দেয়, সেখানে দেয় যে বেশিরভাগ অঙ্কতেই দুধ আর জলের কি দেয়, যে দুধ একটা মিশ্রণে দুধ আছে আর জল আছে, কি অনুপাতে? ধরো অনুপাত একটা দিয়ে দিল 2:1, মানে দুধ আছে 2 ভাগ, তো জল আছে 1 ভাগ, 2:1। তারপর তোমাকে দুটো জিনিস দিতে পারে। এক, টোটাল মিশ্রণের পরিমাণ, মোট মিশ্রণের পরিমাণ তোমাকে দিয়ে দিতে পারে। এটা দেওয়ার পর যে ভাই মোট মিশ্রণ মনে করো 30 লিটার, মোট মিশ্রণ কত লিটার? 30 লিটার। তাহলে দুধের পরিমাণ কত বা জলের পরিমাণ কত বের করতে হবে, এটা একটা টাইপ। অথবা দুধ জলের পরিমাণ দেওয়ার পর যে কোনো একটার মোট পরিমাণ দিয়ে দিল, যে দুধের পরিমাণ 2 না, কত? 20। তাহলে জলের পরিমাণ 1 না, তাহলে 2-এর কত গুণ 20 হয়? 10 গুণ। তাহলে 1-এরও 10 গুণ করে পাবো 10, তখন মোট পরিমাণ চাইতে পারে। তাহলে অনুপাত দিয়ে এই প্যাটার্নটা, এছাড়াও আরও অনেক প্যাটার্ন আছে, কিন্তু আজকে আমরা শিখব এই প্যাটার্নটার উপরে যতগুলো ভ্যারাইটি হয়। কি প্যাটার্নটা হচ্ছে, যে কোনো দুটো তরলের অনুপাত দিয়ে দিবে, আর হয় মোট পরিমাণ দেবে, অথবা এই দুটোর মধ্যে যে কোনো একটার সঠিক পরিমাণটা বলে দেবে, যে দুধ 2 নেই, আছে 20 লিটার, বা জল 1 না, আছে 10 লিটার, তখন মোট পরিমাণ কত। তা চলো, ফার্স্ট বেসিক তো গেল এরকম প্যাটার্নের। এবার আমরা একটুখানি অঙ্কতে চলে আসি। ফার্স্ট অঙ্কটা দেখো চলে এসছে, 1 নম্বর অঙ্ক। আজকের 1 নম্বর অঙ্ক চলে এসছে। কি বলেছে 1 নম্বর অঙ্ক? বলেছে যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। কে আছে? দুধ। আর একটা কে আছে? জল। ঠিক আছে, আমি দয়সু লিখলাম দু মানেই দুধ, আর বর্গের জল লিখেছি, তার মানে জল। দুধ ইস্টু জল কি অনুপাতে আছে? 4:1। তার মানে দুধ আছে 4 ভাগ, মনে করো 4 লিটার, আর জল আছে মনে করো 1 লিটার। এইবার ওরা বলে দিয়েছে যদি মিশ্রণে 20 লিটার দুধ থাকে। এইবার কিন্তু দুধের সঠিক পরিমাণটা বলে দিয়েছে 20 লিটার। দুধের পরিমাণ কত? 20 লিটার। তাহলে দুধের হিসাব তো আমাদের হিসাবে 4 লিটার, কিন্তু ওদের হিসাবে 20। তাহলে 4 মানেই 20, 4 মানেই 20। তাহলে 4-এর কত গুণ করলে 20 হয়? 4-এর 5 গুণ করলে 20 হয়। দেখো 4 5-এ 20, ঠিক কিনা বলো? তোমাদের অঙ্কের হিসাবে দুধ আছে 4 আর জল আছে 1, কিন্তু ওরা বলে দিয়েছে অরিজিনালি দুধ আছে 20 লিটার, 4 না 20। তাহলে 4-এর কত গুণ 20 হবে? তুমি বলবে 4 5-এ 20, 5 গুণ। তাহলে জলও নিশ্চয়ই 5 গুণ আছে, তাহলে 5 গুণ জল করে দাও, 5 1-কে 5। তাহলে জলের অরিজিনাল পরিমাণ হচ্ছে 5 লিটার। তারপরের লাইনে কি বলেছে? মোট মিশ্রণের পরিমাণ কত? মোট মিশ্রণ, তাহলে দুধ আর জল এই দুটো মিলিয়ে মোট পরিমাণ কত হচ্ছে? 20 আর 5 যোগ করলে মোট পরিমাণ হবে 25 লিটার। মোট পরিমাণ হবে 25 লিটার। এটা আছে অপশনে। তাহলে এটা আমাদের আছে অপশন এ তে। অপশন এ একদম রাইট অ্যান্সার। কেউ এতটা না করেও আরো অন্যভাবেও করতে পারো, দেখাচ্ছি কিভাবে। দেখো তোমার হিসাবে দুধ আর জলের অনুপাত কত? ওরা দিয়ে দিয়েছে দুধ আর জলের অনুপাত 4:1, আর দুধের পরিমাণ 20 লিটার। তাহলে মোট মিশ্রণটা কত হবে? ওরা চাইছে কি, যে টোটাল মোট মিশ্রণ হবে কতটা। তা তোমরা কি করবে, এখান থেকে ওরা কি দিয়েছে? দুধের পরিমাণ, আর তোমার হিসাবে দুধের পরিমাণ কত? 4, আর ওদের হিসাবে কত? 20। কত গুণ? 4-এর কত গুণ? তুমি বলবে 5 গুণ। 4 5-এ 20। বেশ, হয়ে গেল। এবার প্রশ্নের লাইনটা দেখো কি চাইছে, বলেছে মোট মিশ্রণ কত। তাহলে মোট মিশ্রণ তোমার হিসাবে কত? এই 4 আর এই 1 যোগ করলে মোট পরিমাণ কত হবে? তুমি বলবে 4 আর 1-এ 5, তাই তো? এখানে কত গুণ করেছো? 5। তাহলে এটারও অরিজিনাল মান বের করার জন্য 5 দিয়ে গুণ করো, 5 5-এ 25, অর্থাৎ মোট মিশ্রণ ছিল 25 লিটার। এভাবেও করতে পারো, তাহলে আলাদা করে জল বের করার দরকার নেই, একদম দুধ বেরিয়ে আছে এখানটা এতটা, আর টোটাল পরিমাণটা বের করে দিলাম, হয়ে গেল। ক্লিয়ার না? যদি ক্লিয়ার না হয় একটু ওয়েট করো,
আর দু একটা অঙ্ক করলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। চলো চলে এসে দেখো আজকের 2 নম্বর কোয়েশ্চেন। আজকের 2 নম্বর কোয়েশ্চেন চলে এসে কি বলেছে, দুধ ও জলের অনুপাত 3:2। সাথে সাথে লিখে নেব যে দুধ ইস্টু জল কি অনুপাতে আছে, 3:2, তাই তো। আর কি বলেছে, যদি মিশ্রণে 10 লিটার জল, এবার জলের অরিজিনাল পরিমাণটা 2 দেয়নি, 2 এর জায়গায় বলেছে 10। আর কি চাইছে, তাহলে দুধের পরিমাণটা চাইছে। বেশ, তুমি বলবে জল তো আমার হিসাবে 2, কিন্তু ওরা দিয়ে দিল 10, তাহলে আমাদেরটার কত গুণ ওদেরটা, আমাদেরটার কত গুণ ওদেরটা, 2 এর কত গুণ 10, তুমি বলবে 5 গুণ, 5 দুগুণ 10, তাহলে দুধের পরিমাণটারও 5 গুণ করে দাও, তাহলে 5 3 3 5 গুণ করলে হবে 15, অর্থাৎ দুধের পরিমাণ হবে 15 লিটার। ক্লিয়ার না? এটারও রাইট আনসার অপশন এ, একদম কারেক্ট আনসার। একটু সহজ হয়েছে, আশা করি হয়েছে একটু আধটু। চলো আর একটু ক্লিয়ার করি, আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এটাতে তোমরা এক্সপার্ট হয়ে যাবে। দেখো চলে এসছে নাম্বার 3। কি বলেছে নাম্বার 3, বলেছে একটি মিশ্রণে 30% চিনি আছে, মিশ্রণে 30% চিনি আছে। আর কি, যদি মিশ্রণের ওজন 40 কেজি হয় তাহলে চিনির পরিমাণ কত। তা এটা আমরা দুটো প্রসেসে করতে পারি। দেখো দুটো পদ্ধতি দেখাবো। হ্যাঁ, একটা হচ্ছে অনুপাত দিয়ে, একটা ভগ্নাংশ দিয়ে। তা মিশ্রণে কে কে থাকে, একটা থাকবে চিনি, একটা থাকবে জল, নাকি মিশ্রণে কে কে থাকে, চিনি আর জল। এবার চিনি আছে কত পার্সেন্ট, 30%, 30% আছে চিনি, তাহলে জল কত পার্সেন্ট থাকবে, বাকিটা অর্থাৎ 70%। পুরোটা যদি 100% হয়, 100%, যার মধ্যে চিনি আছে 30%, তাহলে জল কত থাকবে, বাকিটা 100 থেকে 30 বাদ দাও, 70%। তাহলে অনুপাত করলে পার্সেন্টগুলো কেটে দাও, 0 কেটে দাও, কত পাচ্ছ, 3:7। চিনি হচ্ছে 3, জল হচ্ছে 7, ঠিক কিনা বলো। এইবার ওরা বলেছে টোটাল পরিমাণটা 40 কেজি, তাহলে তোমার হিসাবে চিনি আর জল মিলিয়ে টোটাল পরিমাণ 7 আর 3 যোগ করলে 10, কিন্তু ওদের হিসাবে 40। তোমার হিসাবে মোট পরিমাণ 3 আর 7 যোগ করলে 10, কিন্তু ওদের হিসাবে মোট পরিমাণ 40। তাহলে তোমারটার কত গুণ ওদেরটা, মানে 10-এর কত গুণ 40, তুমি বলবে 4 10 40, 4 গুণ। এইবার প্রশ্নের দিকে তাকাও, কি বলেছে, তবে চিনির পরিমাণ কতটা। চিনির পরিমাণ তো 3, যেহেতু এখানে 4 গুণ করেছো, তাহলে এখানেও 4 গুণ করো, 3 4 12, অর্থাৎ চিনির পরিমাণ 12 কেজি। অপশন এ হচ্ছে রাইট আনসার। এটা গেল অনুপাত দিয়ে করলাম, অনুপাতের পদ্ধতি। এইবার চলে আসো ভগ্নাংশ, এটাও বেশ ইন্টারেস্টিং। দেখো ওরা তোমাকে বলে দিয়েছে ভাই চিনি কিন্তু আছে কত পার্সেন্ট, 40%, তাই তো। পার্সেন্টেজ তুললে কি হয় তোমরা জানো, পার্সেন্টেজকে তাড়ালে নিচে একটা 100 আসে, পার্সেন্টেজকে তাড়ালে নিচে একটা 100 আসে, তাই তো। এইবার একটা 0 কেটে দাও, তাহলে কত হলো, 4/10, কত হলো, 4/10, তাই কি না। তাহলে এইবার কি বলেছে, চিনির পরিমাণ আছে, ওহো এখানে সরি, এটা 30% হবে, আমি 40 ধরে করছি, এটা 30% হবে। হ্যাঁ, চিনির পরিমাণ কত ছিল, 30%, তাহলে এখানেও 30/10, তাহলে 3/10। চলো ঠিক আছে, 30/100 মানে 3/10। তাহলে তোমার হিসাবে চিনি আছে 3/10, মানে মোট মিশ্রণ যদি হয় 10, মোট মিশ্রণ যদি হয় 10, তার মধ্যে চিনি আছে 3, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কতে চিনি কতটা সেটা জানি না, কিন্তু মোট মিশ্রণ জানি 10 না 40। মোট মিশ্রণ কত, 40, তাহলে আমাদের মোট মিশ্রণ কত, 10, ওদের কত, 40, কত গুণ, 4 গুণ। তাহলে চিনির পরিমাণ বের করবা, এটাকেও 4 দিয়ে গুণ করো, যেহেতু একে 4 দিয়ে গুণ করেছো, তাহলে ওপরেরটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 4 12, 3 4 12, অর্থাৎ চিনির পরিমাণ 12 কেজি, 12 কেজি। তাহলে একটা অঙ্ক দুটো পদ্ধতি দেখালাম, তোমাদের যার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে, ঠিক আছে না। চলো আমরা আজকের 4 নম্বরে চলে যাই। দেখো চলে এসে তোমাদের সামনে 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে একটুখানি আগে পড়ো, ভিডিওটা পজ করো, নিজে একবার ট্রাই করো। করলে অবশ্যই ট্রাই করবে, কিন্তু ভিডিও পজ করো, নিজে একবার ট্রাই করো।
এবার একটু মিলিয়ে নাও। কি বলেছে 4 নম্বর, যে দুধ ও জলের অনুপাত 7:3, তাহলে দুধ ইস্টু জল কি অনুপাতে আছে? 7:3। বেশ। যদি মিশ্রণের পরিমাণ 50 লিটার হয়, টোটাল মিশ্রণের পরিমাণ 50, তবে জল কত? ভাই টোটাল মিশ্রণ, তাহলে আমাদের হিসাবে টোটাল মিশ্রণ কত? এই দুটোকে যোগ করতে হবে। 7 আর 3 যোগ করলে কত পাবো? 10। তার মানে আমাদের হিসাবে টোটাল মিশ্রণ 10, কিন্তু প্রশ্ন অনুযায়ী টোটাল মিশ্রণ 10 না 50। তাহলে আমাদেরটার কত গুণ ওদেরটা? 5 গুণ, তাই কি না? 5 10 50, 5 গুণ। এবার চাইছে কি? ওরা চাইছে যে মিশ্রণে জলের পরিমাণ কতটা হবে। তা জল তো আমাদের 3 আছে, যেহেতু এটার 5 গুণ করেছো, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করো। 3 5 15, অর্থাৎ মিশ্রণে জল আছে 15 লিটার। জল আছে 15 লিটার। অপশন এ হবে রাইট আনসার। এটা গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে কি? সেটা হচ্ছে একদম সরাসরি করে দেওয়া। কি? যে ভাই আমার টোটাল পরিমাণ কত? তুমি বললা 50 লিটার। এর মধ্যে কত পার্সেন্ট আছে জল? এর মধ্যে কত পার্সেন্ট আছে? না, অনুপাত দিয়েছে, তাই না? অনুপাত দিয়েছে, ঠিক আছে। অনুপাত দিলে তো এটাই বেস্ট প্রসেস, এটাই করে দাও। যদি ওটা পার্সেন্টেজ থাকতো করতে পারতাম। চলো 4 হয়ে গেল, একদম ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাব আজকে নাম্বার 5। দেখো নাম্বার 5-এ কি বলেছে? নাম্বার 5-এ বলেছে একটি মিশ্রণে 80% দুধ এবং 20% জল আছে। স্বাভাবিক, দুধ যদি পরিমাণ থাকে 80%, তাহলে জল হবে বাকিটা। এটা 80%, তাহলে এটা হবে 20%। অনুপাত করলে 0 0 কাটো, 2 1 কে 2, 2 4 এ 8, 4:1। অর্থাৎ দুধের পরিমাণ 4, তো জলের পরিমাণ 1। আর কি বলেছে? বলেছে যে যদি 40 লিটার মিশ্রণ থাকে, মানে দুটো মিলিয়ে 40। ভাই আমাদের হিসাবে দুটো মিলিয়ে মোট 4 আর 1 5, কিন্তু ওদের হিসাবে 40। আমাদের হিসাবে দুধ জলের মোট পরিমাণ 5, আর ওদের হিসাবে দুধ জলের মোট পরিমাণ 40। আমাদেরটার কত গুণ ওদেরটা? তুমি বলবা 8 গুণ। 5 8 40। কত গুণ? 8 গুণ। এবার প্রশ্নে কি আছে? ভাই প্রশ্নে চাইছে ওরা তাহলে জলের পরিমাণ কত। বেশ, জল কোথায়? জল এইটা 1, তাহলে 1-এর কত গুণ করবা? ওখানে 8 গুণ হয়েছে, তাহলে এটার তো 8 গুণ। সেম, 8 1 কে 8, অর্থাৎ জলের পরিমাণ হবে 8 লিটার। তাহলে এটাও অপশন এ হবে রাইট আনসার। আশা করি একদম ক্লিয়ার নাম্বার 5। যদি না হয় নেক্সট নাম্বারে চলে আসি। তারপরে দেখো নাম্বার 6 চলে এসেছে তোমাদের সামনে। কি বলেছে? নাম্বার 6-এ বলেছে যে দুধ ও জলের অনুপাত 5:2, মিশ্রণে দুধের পরিমাণ 25, তো মোট মিশ্রণের পরিমাণ কত, তাই না? আশা করি আমরা 6 নম্বর অঙ্কটা এবার পারবো, যে দুধ আর জলের অনুপাত কত আছে? 5:2, তাই কি না? 6 নম্বর অঙ্ক, দুধ জলের অনুপাত 5:2, আর মিশ্রণে দুধের পরিমাণ 5 না 25 বলে দিয়েছে। তাহলে টোটাল মিশ্রণ মানে মোট মিশ্রণটা কত হবে সেটা কিন্তু বের করতে হবে। মোট মিশ্রণের পরিমাণ কত? আশা করছি পারবে, একদম ঠিক সবাই পারবে মনে হচ্ছে। তাহলে এটার আনসার চটপট বের করে আমাকে কমেন্টে পাঠিয়ে দাও। এটাই আজকের অঙ্কের হোমওয়ার্ক, বাড়ির কাজ। আশা করব সব ভাই বোনেরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে এই অঙ্কের আনসার দেবে। ঠিক আছে, চলো তাহলে আজকে ছোট্ট একটা রিমিডিয়াল ক্লাস ছিল, এরপরে আবার ছোট্ট আর একটা রিমিডিয়াল ক্লাস নিয়ে চলে আসবো। ভালো থাকো, পড়াশোনা চালিয়ে যাও।